32 ইঞ্চ বেসিক টিভি রিমোট দিয়ে চালু করলে চালু হচ্ছে না, শুধু ইন্ডিকেটর লাইট ব্লিঙ্ক করছে। টিভি যখন নষ্ট, ভোল্টেজ নামা দুষ্ট, সুইচ দিলে আলো নাই, ভোল্টেজ মামার খবর নাই, রিমোট চেপে কাজ নাই, ভোল্টেজ মামার জুই নাই। দেখতে পাচ্ছি টিভি চালু হচ্ছে না, শুধু ইন্ডিকেটর লাইট কন্টিনিউয়াস ব্লিঙ্ক করছে। প্রসেসর প্রচুর পরিমাণে গরম হচ্ছে। ভোল্টেজগুলো মেজার করে দেখব ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। প্রসেসর যেহেতু গরম হচ্ছে, প্রসেসরই নষ্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি, সিমটমে তাই বোঝাচ্ছে। তারপর আমরা কিছু ভোল্টেজ মেজার করে দেখব, কোনো শর্ট আছে কিনা দেখব। তার পরবর্তী স্টেপগুলো ধীরে ধীরে দেখব। ভোল্টেজ ঠিক থাকার পরও ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে, এটা ভোল্টেজ রিলেটেড সমস্যা নয়। দেখতে পাচ্ছি রেগুলেটর প্রচুর পরিমাণে গরম হচ্ছে। আমরা এখন শর্ট মেপে দেখব কোনো শর্ট দেখায় কিনা, তাহলে আরও শিওর হতে পারবো প্রসেসর নষ্ট কিনা। থ্রি 3.3 ভোল্ট লাইনে শর্ট দেখাচ্ছে, প্রসেসরই শর্ট হয়ে গেছে। এখন আমি প্রসেসরটি উঠাবো এবং নতুন একটি প্রসেসর এখানে লাগাবো। প্রসেসর নাম্বারটি হচ্ছে MSD3663LSA। প্রসেসরের লেগগুলো ভালোভাবে লাগানোর জন্য আয়রন ইউজ করব। এখন আমি এক্সটার্নাল 12 ভোল্ট সাপ্লাই দিয়ে দেখব পিসিবিটা ওকে হয়েছে কিনা, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে কিনা,
কিছু ভোল্টেজ মেজার করে দেখব। টিকন সাইটের ভোল্টেজগুলো, এবিটিডি ভোল্টেজটা দেখব। এবিডিটি 16 ভোল্ট দেখাচ্ছে। পিসিবিটা স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। এখন আমরা টিভিতে লাগিয়ে দেখব। আসলে ভয়াবহ বন্যায় চীন ও নেপালের সংযোগকারী মৈত্রী সেতু ধসে কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে নেপালের অন্তত